হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতো। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো এদিকে আজকে কিন্তু খুব শীত করতেছে, তাই আগে ভাবলাম একটু চা করে নিই। তো দেখো দুধ চা একটু মোটা শট নিয়ে নিয়েছি। আগে প্রথমে চাটা খেয়ে নিই, তারপরে চা খেতে খেতে ডিসাইড করা যাবে কি কি কাজ করতে হবে। আমার চা খাওয়া হয়ে গেছে, একটু পরে দেখি আমার হাজব্যান্ডও উঠে গেছে, ওনাকেও চা করে দিলাম। আর বাবু দুধ বিস্কিট খাচ্ছে ওখানে। আর এদিকে দেখতেছি আম্মু কিন্তু আজকেও চুলাটা একটু লেপে দিচ্ছে। কালকে বর্মশাই আর আম্মু কিন্তু চুলা পরিষ্কার করেছিল, মানে পাইপের চুলাটা পরিষ্কার করেছিল, আজকে আম্মু একটু লেপে দিচ্ছে। সে কারণেই আমি চলে আসলাম ঘরে, যেহেতু এখন আর রান্না করতে পারছি না, তাই ভাবলাম ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই। তো দেখো প্রথমেই চলে আসলাম, এসে কিন্তু বিছানাটাকে ক্লিন করতে হবে। দেখো বিছানার মধ্যে 2টা কম্বল এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভালো করে আগে কম্বলগুলো গুছিয়ে নিই বিছানাটা। কম্বলগুলো ভাঁজ করতে করতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি, প্লিজ সকল ভাইয়া আপুদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখো প্লিজ সম্পূর্ণ ভিডিওটাই দেখো, কোনো স্কিপ না করে, কোথাও কোনো অংশ কেটে না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টই আরও অনেক কাছেই পৌঁছে দেয় আমাদের এই ভিডিও। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এভাবেই আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার। আমার এগিয়ে যাওয়াতে তোমাদের সাপোর্টের অনেক দরকার, সে কারণে বলছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বিছানা গুছিয়ে একদম ছান করতে চলে গেছি, যেহেতু এখন আম্মু চুলা লেপে দিচ্ছে, এখন রান্না করা যাবে না। সে কারণে কিন্তু আমি ভাবলাম যে আগে ছানটা করে আসি, যেহেতু শীতের দিন আর এই ছোট দিনে না লেট করে ছান করলেও কেমন হয়, তাই ভাবলাম আজকে ছান করে তারপরে রান্না করব। তো আমি ছান করে চলে আসলাম ঘরে, আর এখন রান্না করতে হবে। এখন বাজে 11টা 16, আর দেখো অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এখন রান্নাটাই আগে করে নিতে হবে, কারণ হাজব্যান্ড যাবে মসজিদে আজকে, যেহেতু আম্মু উনুনটা ধরিয়ে দিয়েছে। আর এখন আমি ভাতটা বসিয়ে দেবো, মানে চালটা দেবো আর কি, রান্না করবো। চলো কি সবজি করা যায়, কাটতে হবে সবজি, চলো দেখা যাক কী সবজি করতে পারছি। তো এদিকে দেখো হাজব্যান্ড যে সবজিগুলো নিয়ে এসেছে কালকে, সব সবজি আজকেই নামিয়ে রাখলাম। আর এদিকে দেখো কত কয়েকটা সবজি নিয়েছি, এগুলো আজকে রান্না করব। এখানেও মাছে কয়েকটা জিনিস, আর কাঁচা সবজি এত পরিমাণ নিয়ে এসছে কি আর বলবো। কয়েকটা কিন্তু আগেরও ছিল, জানো তো, আগের সবজিগুলোই আছে, ওগুলোই নষ্ট হয়ে যাচ্ছে, আবার সবজি নিয়ে আসছে। তো চলো কিছুই করার নেই, সবজি রান্না করব। তো দেখো সব সবজি কাটা হয়ে গেছে আমার, একদম পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, ফোড়নেই আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। তারপরে এদিকে দেখো সবজিগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাছের মাথা দিয়ে রান্না করব। মাছের মাথা আর একটু তরকারিও আছে, মাছের রাতের তরকারিটা কিন্তু ঢেলে দিয়েছি, মানে ঢেলে দেবো আর কি। এদিকে রসুনও বেটে রেখে দিয়েছি, এখন কিন্তু আগে সবজিটা রান্না করি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখো এখানে মাছের তরকারি আছে, ওই তরকারিটা কিন্তু ঢেলে দিয়ে দেবো। তো এদিকে রান্না হতে থাক, সবজিটা বসিয়ে দিয়েছি। আর কয়েকটা বাসন বের হয়েছে, মানে ওই চা খাওয়া বাসনগুলো, সেগুলো একটু এখানেই মেজে রাখবো। আর জানো তো বেশি বাসন হলে কিন্তু এখানে একদম মাজা যায় না, যেহেতু এখানে পাইপের কোনো জলের কোনো ব্যবস্থা নেই, এই বালতি করে আনতে হয়। আর বেসিনটাও না একটু ছোট হয়ে গেছে, সে কারণে। আর যেহেতু আমি চুলার মধ্যে রান্না করি না, ওই কালুই সব লেগে টেগে একদম একাকার হয়ে যায়, সে কারণে কিন্তু এখানে আর হাঁড়ি পাতিল মাজি না। এখানে শুধু ওই ছোট ছোট বাটি, তারপরে থাল বাটিগুলো যখন যেটা আর কি বের হয় ছোট ছোটোগুলো, সেগুলাই চেষ্টা করি মেজে রাখার, চা খাওয়া বাসন। আর আম্মু আর আমি যেহেতু দুজনে যদি কখনো ভাত খাই, তাহলে কিন্তু এখানেই মেজে রেখে দিই। তো দেখো এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু খেতে বসে গেছি। বরমশাই মসজিদ থেকে এসেছে নামাজ পড়ে, ওনাকেও ভাত দিয়ে আমি এদিকে ভাত নিয়েছি। তারপরে কিন্তু চলে গিয়েছি কাপড়, কালকের কাপড় যেগুলো শুকিয়ে গেছে সব কাপড় চোপড় নিয়ে আসলাম। আর জানো তো তার আগে কিন্তু বাবুকে ছান করিয়ে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি, তারপরে কাপড়গুলো ওখানে রেখে দিয়ে একটু আসলাম, ননদের বাড়ি গিয়েছি ঘুরে এসে। তারপরে কিন্তু বিকেলবেলা চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখি এই সুন্দর সুন্দর টাটকা গাজর আছে, তো গাজরের হালুয়া করব আজকে। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো কি সুন্দর গাজরগুলো, সব গাজরই আমি ভালো করে ধুয়ে একদম ছুলে রেখে দিয়েছি, সাজিয়ে নিয়েছি প্লেটে। দেখো তো কত সুন্দর লাগতেছে, তাই না বলো? আর গাজরের এই কালারটা
আমার অনেক ভালো লাগে, সে কারণেই গাজরের হালুয়া করব আজকে। তো চলো প্রথমে আগে গ্রেট করে নিই। আর দেখো গ্রেট করা হয়ে গেছে, আর অল্প একটু আছে। আর এই যে এগুলা গ্রেটার দিয়ে আমি করেছি, এখানে আর 2-3টার মতো আছে। সব কিছু একা হাতে করছি না, পুরো হাতটা ব্যথা করতেছে ওই গ্রেট করতে করতে। তবু কি করব বলো, আম্মু এখন নামাজ পড়ছে আর আমি এদিকে কিন্তু এগুলো রেডি করছি। তো চলো উপকরণ নিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে সিম্পলভাবে শুধু 2-3টা জিনিস উপকরণ দিয়েই কিন্তু এইভাবে রান্না করছি গাজরের হালুয়া। তো দেখো এখানে দুধ আছে, আর ঘি নিয়েছি, চিনি 1 বাটি, আর এদিকে বাদাম আছে, তারপরে কিশমিশ আর গরম মশলা, তেজপাতা, দারচিনি সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি। আর জানো তো কাজু বাদাম কিন্তু ছিল না, সে কারণে দেইনি আজকে। তবে হ্যাঁ, অন্য দিন যখন করি তখন কিন্তু কাজু বাদামও দেই। কাজু বাদাম দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক টেস্টি লাগে। তো আজকে যেহেতু নাই, আজকে এভাবেই করছি সিম্পলভাবে। তো দেখো প্রথমে কিন্তু উনুনটা ধরিয়ে দিয়েছি, মাটির উনুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু ঘি দিব 1 চামচের মতো। তো আমি শুধু ঘি দেব না, কারণ আজকে না একটু সাদা তেলও দিব, কারণ ঘির ফ্লেভারটা একদম বেশি হয়ে গেলে মানে খেতে একটু সেন্ট বেশি লাগবে। সে কারণে দেখো একটু সাদা তেলও দিয়ে দিয়েছি। শুধু ঘি দিয়েও তোমরা করতে পারো, তবে সাদা তেল দিয়েও করা যায়, কিন্তু কেউ কেউ কিন্তু সাদা তেল দিয়েও করে। তো দেখো প্রথমে ওই তেজপাতা, তারপরে মশলাগুলো আর কি, গরম মশলা সাথে কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি। আর এখন একটু লাল লাল করে ভেজে তারপরে কিন্তু আমি গাজরটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবটাই ভালো করে দিয়ে দিয়েছি। আর দেখো এতটা পরিমাণ এখন হয়েছে, কিন্তু একদম আটিয়ে অল্প একটু হয়ে যাবে। তো যত ভালো করে আমরা ভাজবো তত কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে, অনেক টেস্টি লাগে। আর জানো তো, না ভাজলে কিন্তু, কম ভাজলে ওই কাঁচা কাঁচা একটা গন্ধ করে বা সেন্ট করে। সে কারণে কিন্তু অনবরত নাড়তেই হয় নাড়তেই হয়। আর একদম একা হাতে করলে না একদম হাতে ব্যথা হয়ে যায়, জানো তো। কেউ থাকলে তো আর একটু হেল্প করলে আলাদা ব্যাপার, আর সব কিছু একা হাতে করলেই মানে একদম হাতে ব্যথা হয়ে যায়, কারণ এগুলো করলে অনেকটা টাইম নিয়ে করতে হয়। তো দেখো প্রথমে এখন ভালো করে ভাজা শুরু করে দিয়েছি। ভাজার পরে কিন্তু একটু হালকা হালকা করে ঢাকনা দেব, তবে হ্যাঁ কোনো পানি অ্যাড করব না। তো দেখো অনেকক্ষণ ভাজার পরে কিন্তু একদম যখন কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, তখন দিয়ে দিয়েছি চিনি আর দুধ। আর জানো তো অফ ক্যামেরায় দিয়েছি, একদম মনে ছিল না ক্যামেরা করার। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে আমি থাকি, একজনের পর একজন কিন্তু চলেই আসে ঘরের মধ্যে, সে কারণে আর ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর যেহেতু নতুন একটা জিনিস করতেছি, বাচ্চাদেরও অনেক হইচই চিল্লাচিল্লি ছিল, সে কারণেই আর কি ভুলেই গিয়েছিলাম। এখন একটু ঢাকা দিব, মাঝে মাঝে কিন্তু ঢাকাটা আমি সরিয়েও নিয়েছি, মাঝে মাঝে নাড়াচাড়া করেছি। সবটাই আর ভিডিওতে মানে ভিডিও করা হয়নি, তবে কিন্তু এভাবেই করে নিচ্ছি। তো দেখো এদিকে ঢাকনা দিয়ে, তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে দুধটা আর কি, সব দুধে ভালো করে শুকাতে হবে, অনেকটাই শুকিয়ে গেছে। আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। তো একবারই দেখো একদম শুকিয়ে হয়ে গেছে, এখন ফাইনাল লুক এটা তো দেখো কত সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি ভালো করে বাদাম ছিটিয়ে দিয়েছি, আর ডেকোরেশনের জন্যই একটু বাদাম কিন্তু রেখে দিয়েছি। নিয়ে ঠান্ডা হলে কিন্তু একটু বাদাম ছিটিয়ে দিব উপরে, তাহলে আরও অনেক ভালো লাগে। যেহেতু কাজু বাদাম নেই, শুধু চীনা বাদামই আছে, সে কারণে কিন্তু বাদামটাকে আমি ভেজে একটু ভেঙে নিয়েছিলাম। তো দেখো একে একে সব কিছু ভালো করে উঠিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে একদম ফাইনাল লুক, সাজাও হয়ে গেছে, ডেকোরেশন করা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাড়ির সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।